ভিভো V40 প্রো আর ভিভো V50। ভিভো V40 প্রো লঞ্চের ঠিক 6 মাসের মাথায় কিন্তু ভিভো V50 লঞ্চ হয়ে গেল। দেখো দুটোর মধ্যে কিন্তু দেখতে সেম টু সেম ব্যাক থেকে একই রকম, বাট কিছুটা চেঞ্জেস রয়েছে। এখানে কিন্তু যে ওরা বা রিং লাইটটা কিন্তু অনেকটা ছোট ভিভো V40 প্রোতে, আর ভিভো V50 কিন্তু অনেক বড় কিন্তু একটা রিং লাইট দিয়েছে। এর পাওয়ারটাও কিন্তু খুবই ভালো। তোমরা অলরেডি দেখেছো ভিভো V50-র ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো, আর ভিভো V40 প্রোরও কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। তোমরা অলরেডি আগে ভিডিও দেখেছো। এই দুটো ফোনের মধ্যে কি এমন ডিফারেন্স রয়েছে মানে ক্যামেরার দিক থেকে, যার জন্য তোমরা ভিভো V40 প্রো বাদ দিয়ে ভিভো V50 কিনবে। ভিভো V40 প্রোর ব্যাক ক্যামেরা দিকে ফলো করি। এখানে তিনটা ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল জাইসের লেন্স উইথ OIS রয়েছে, তার সাথে আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেল, তার সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো জুম লেন্স, সেটাও কিন্তু জাইসের। আর তার সাথে কিন্তু ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল জাইসের একটি গ্রুপ সেলফি ক্যামেরা। আর ভিভো V50-তে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড জাইসের, তার সাথে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সেটাও কিন্তু জাইস উইথ OIS রয়েছে, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ রয়েছে। তার সাথে কিন্তু ফোনটির ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল জাইসের গ্রুপ সেলফি ক্যামেরা। মানে তো সব কটা ফোনেই কিন্তু জাইসের ক্যামেরা রয়েছে, সবই কিন্তু 50 মেগাপিক্সেল। তো দুটো যখন 50 মেগাপিক্সেল সব সেম রয়েছে, শুধু টেলিফটো এটার মধ্যে নেই, এটাতে টেলিফটো রয়েছে। তো টেলিফটো বাদ দিয়ে দেখবো যে দুটোই সেম ক্যামেরা স্পেসিফিকেশন রয়েছে, দুটোই জাইসের লেন্স রয়েছে। তো দুটোর ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি কীরকম। এই ভিডিওটা করার মেন মোটিভ হলো এই 50,000 টাকা দিয়ে ভিভো V40 প্রো না কিনে যদি তোমরা ভিভো V50 কিনে যদি সেম ক্যামেরা কোয়ালিটি পাও, তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা সেভ হচ্ছে আর বেস্ট ক্যামেরা তোমরা পাচ্ছ। সো দুটো ফোনে কিন্তু আমি ক্যামেরাটাকে অন করে নিয়েছি। ওকে, এবার আমি দুটো ফোনেরই প্রথমে আলট্রা ওয়াইডে আসবো। দুটো 50mm আলট্রা ওয়াইড রয়েছে, যে সেটা ছবি ক্লিক করছি জাইসের নর্মাল মোডে। ওকে ওকে, এবার দুটো ছবি আমরা দেখবো। V40 প্রোর কিন্তু কালারটা খুব সুন্দর আসছে, বাট ভিভো V50-র কিন্তু কালারটা ওভার স্যাচুরেটেড আসছে। ওকে, মানে বেশি ইয়েলো টোন আসছে, বাট কোয়ালিটি কিন্তু দুটোর ঠিকঠাকই রয়েছে। দুটোর কোয়ালিটি ভিভো V50-র ফটোটা কিছুটা ওভার শার্পনেসও লাগছে খানিকটা, যেখানে কিন্তু ভিভো V40 প্রোর কিন্তু খুব একটা শার্পনেস, বাট দেখতে কিন্তু ওভারঅল দুটো ফোনের ছবি কিন্তু ভালো লাগছে। ওকে, নেক্সট চলে যাবো এবার আমরা 1x জুমে, মানে 23mm সেম টু সেম। আর তোমরা দেখতে পাচ্ছ 1x জুমে ভিভো V40 প্রোর কিন্তু ছবির কোয়ালিটি যথেষ্ট সুন্দর লাগছে সেম লো লাইটে। সেখানে কিন্তু ভিভো V50-তে সেম ক্যামেরা হওয়ার সত্ত্বেও কোথাও কি কিন্তু ওভার শার্পনেস অ্যান্ড স্যাচুরেট বেশি লাগছে। এটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ কালার টোন আসছে। দেখতে কিন্তু ভিভো V40-র যে টোনটা ঠিকঠাক ন্যাচারাল লাগছে আর দেখতে সুন্দর লাগছে কিন্তু ভিভো V50-র। ওকে, সো ওভারঅল কিন্তু দুটো ফোনের ক্যামেরা আমার এই মুহূর্তে কিন্তু ঠিকঠাকই মনে হচ্ছে, দুটোই ঠিকঠাক রেঞ্জে চলছে। ওকে, এবার যাবো হলো 2x জুমে, মানে 50mm। ওকে, টাকা স্মাইল করে। সো দেখতে পাচ্ছি 50mm কিন্তু দুটো ফোনেরই ছবি যথেষ্ট সুন্দর লাগছে। একটাই কথা আবার বলবো, ভিভো V40 প্রোতে কিন্তু কালার টোনটা ডিসেন্ট আসছে, যেটা হওয়া উচিত। এখানে কিন্তু কোথাও কিন্তু ওভার আসছে, বাট দেখতে সুন্দর কিন্তু ভিভো V50 লাগছে। নেক্সট চলে যাব একদম 20x জুমে, যেহেতু আমার ভিভো V50-তে কিন্তু 20x অব্দি কিন্তু হাইয়েস্ট জুম রয়েছে, কিন্তু দুটোতে 20x রেখেছি। অ্যান্ড দুটো ছবি ক্লিক করে দেখে নিই। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে 20x-এ ভিভো V40 প্রোর কিন্তু কোয়ালিটি খুব ভালো রয়েছে। শার্পনেস অ্যান্ড ডিটেলিং কিন্তু কোথাও ডিটেলটা হারালো, বাট কোয়ালিটি ভালো লাগছে। বাট সেখানে কিন্তু ভিভো V50-র কিন্তু কোয়ালিটি কোথাও গিয়ে কিন্তু হেজি হয়ে গেছে। ওকে, বাট সেখানে কিন্তু আমাদের ভিভো V40 প্রো কিন্তু উইনার এখান থেকে। ওকে, এবার আমরা পোর্ট্রেট মোডে দেবো কেরম ছবি আসছে। ওকে, 24mm। ওকে, জাইসে 24mm দেখতে পাচ্ছ দুটো ফোনেরই কিন্তু ছবি খুব ভালো লাগছে। কোথাও গিয়ে আবারও V50-র শার্পনেস কিন্তু বেশি দেখতে লাগছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ শার্পনেসটা একটু বেশি লাগছে। নেক্সট 35mm। 35mm তোমরা দেখতে পাচ্ছ যে দেখো দুটোরই কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা কিন্তু পারফেক্ট আছে, পারফেক্ট, দুটোই সমান, দেখতে কিন্তু সুন্দর দুটোই লাগছে। ওকে, দুটোর কোয়ালিটি কিন্তু ঠিকঠাকই আসে। এবার নেক্সট দেখবো 50mm কি আসছে। তো দুটোরই কোয়ালিটি দেখো, দুটোর কোয়ালিটি আমার ভালো লাগছে। হ্যাঁ, ভিভো V40 প্রোর কোয়ালিটিতে মানে যে কালার টোনটা
ঠিকঠাক রেখেছে, এটার কিন্তু কিছুটা ওভার শার্পনেস অ্যান্ড ওভার স্যাচুরেটেড, বাট ওভারঅল দেখতে কিন্তু বেশ লাগছে দুটো ফোনেরই ছবি। মানে সেম ক্যামেরা, সেম লেন্স, সব কিছুই সেম রয়েছে। তাও কি অবশ্যই যে বলে না যে ইমেজটাকে প্রসেস করে যে কোয়ালিটিকে এনহ্যান্স করা, সেটা কিন্তু আমরা ভিভো V40 প্রোতে পাচ্ছি, এটাতেও পাচ্ছি, বাট ওভারঅল আমার দেখতে ভালো লাগছে। এবার দেখি এটা ভিডিও কোয়ালিটি দুটোতে কী আসছে একবার। ভিভো V40 প্রোতে কিন্তু আমরা 4K-তে 60 FPS ভিডিও শ্যুট করতে হবে, বাট ভিভো V50-তে কিন্তু আমরা 4K 30 FPS কিন্তু ভিডিও শ্যুট করতে হবে। এটা কিন্তু ডিফারেন্সটা রয়েছে। সেমভাবে কিন্তু আমরা ফ্রন্ট ক্যামেরা থেকেও কিন্তু ভিভো V40 প্রোতে কিন্তু 4K 60 FPS কিন্তু ভিডিও শ্যুট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভিডিওর ইমেজ স্টেবিলাইজ কিন্তু অনেকটা বেশি স্মুথ পাবো আমরা। ওকে, এটা কিন্তু আমরা ভিভো V50-তে পাচ্ছি না। তো কিছু তো অবশ্যই চেঞ্জেস রয়েছে, দামের যেহেতু ডিফারেন্স রয়েছে। ওকে, 1080 অ্যান্ড 60 FPS দুটোকেই রাখছি, দুটোকেই আমি আলট্রা মুড অন করে দিলাম, মানে ইমেজ স্টেবিলাইজটাকে আলট্রা করে দিলাম। ওকে, রেডি, অ্যান্ড আমি হাঁটবো, তুই পিছনে দৌড়াবি, পিছনে হাঁটবি। ওকে, রেডি, পেছো। ওকে, সামনে দিকে চলে আয়। ওকে, সো তোমরা দেখতে পারলে যে ভিভো V40 প্রোতে কিন্তু ইমেজ স্টেবিলাইজটা অনেকটা বেশি স্মুথ ভিভো V50 থেকে। ওকে, সো দেখি ফোনটির ফ্রন্ট ক্যামেরার ছবি কেরম আসছে। ওকে, সো ভিভো V40 প্রো, ভিভো V50। ওকে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ দুটো ছবির মধ্যে কিন্তু কোথাও গিয়ে আবারও বলবো যে ভিভো V40 প্রো কিন্তু ছবিকে অনেকটা বেশি ইনহ্যান্স করে অনেক স্মুথ অ্যান্ড দেখতে ভালো লাগছে। অ্যান্ড ভিভো V50-রও কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো, কোথাও গিয়ে একটু শার্পনেসটা বেশি, তো দুটোর ছবি কিন্তু দেখতে যথেষ্ট ভালো লাগছে। ওকে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ ভিভো V40 প্রো অ্যান্ড 50-র কিন্তু লো লাইট ফটোগ্রাফি কিন্তু খুবই ভালো, আর তার সাথে কিন্তু ভিডিও খুবই ভালো আসছে। মানে ব্যাকের লাইটকে কিন্তু খুব সুন্দর অপটোমাইজও করছে কিন্তু দুটো ফোনই। তো ওভারঅল আমার যেটা মনে হলো, দুটো ফোনের ক্যামেরা ব্যবহার করে যে যাদের বাজেট 50,000 টাকা, তারা অবশ্যই ভিভো V40 প্রোটা কিনতে পারো। যাদের বাজেট আন্ডার 40,000 মানে 35,000 টাকা যাদের বাজেট, তারা কিন্তু অবশ্যই এটা বেস্ট। যদি কিন্তু ক্যামেরা যদি চাও ভালো, তারা কিন্তু তোমরা ভিভো V50টা অবশ্যই বাই করতে পারো ক্যামেরার জন্য। আর তার সাথে কিন্তু এর প্রসেসরও যথেষ্ট বড়, যেহেতু স্ন্যাপড্রাগন 7 Gen 3 আছে, অবশ্যই গেমও খেলতে পারবে, নো ইস্যু। বাট ভালো ক্যামেরার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই সাজেস্ট করব ভিভো V50। আর লুকসটাও জাস্ট কিলার লুক করেছে, স্লিম রয়েছে, ওয়াটার রেজিস্ট্যান্ট IP68 রয়েছে, মানে জলে পড়ে গেলেও কিছু হবে না। বাট তাই বলে এমন না যে আমি জলের তলায় ফোনটাকে ঢুকিয়ে শ্যুট করবো বা কিছু, হ্যাঁ জলে পড়লে কিছু হবে না। তো ওভারঅল মিলিয়ে কিন্তু আমার যাদের বাজেট যেরকম, তারা কিন্তু সেই হিসাবে ফোনটা বাই করতে পারো। অন্য কোনো ফোনে আমি কেন রেকমেন্ড করছি না ক্যামেরার জন্য, কারণ 35,000 টাকার মধ্যে আমার কাছে বেস্ট ক্যামেরা ফোন লেগেছে কিন্তু ভিভো V সিরিজের ক্যামেরা। তো এই ছিল দুটো ফোনের ক্যামেরা সেকশনটি। আশা করি তোমরা বুঝতে পারলে যে কারা কোনটা বাই করবে। যদি ভিডিও দেখে একটু হেল্প হয়, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ।